রান্না হবে কাতলা মাছের দো পেঁয়াজা। তা কাতলা মাছটাকে আমি 3 পিস মাছ আছে এখানে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। মাছ কিন্তু উল্টে দিচ্ছি একবার। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। একটু ভালো করে ভেজে নিতে হবে। কালারটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে মশলা দেওয়া হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি বড় বড় করে কাটা আছে। আর দিয়ে দিচ্ছি হাফ ফালি পেঁয়াজের বড় বড় করে কাটা আছে। যারা তো টমেটোটা দেওয়া হয়েছে বড় বড় করে, আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। তাতে ফলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হাফ চামচ টক দইও দিয়ে দিচ্ছি এর মধ্যে। যখন টক দইটা দেবেন তখন আগুনটাকে একটু কমিয়ে নেবেন। এর মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো, ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যারা তখন একটু গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য একটুখানি দিয়ে দিলাম জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। তাতে গন্ধটাও আসবে ভালো, খেতেও ভালো লাগবে। আমি এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা কমিয়ে এবার একটু ঢেকে দিচ্ছি। তাতে বলে কী হবে, মশলার সব রসগুলো মাছের মধ্যে চলে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আমার হয়ে গেছে রেডি কাতলা মাছের দো পেঁয়াজা। এই দিয়ে আপনি ভাত, পোলাও, বিরিয়ানি সবই খেতে পারবেন। একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই হচ্ছে কাতলা মাছের দো পেঁয়াজা।